টানা বৃষ্টিতে ডুবে কৃষক স্বপ্ন, বিপর্যস্ত কৃষি জমি, মাথায় হাত চাষিদের। বৃষ্টি এবং চাষের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে। গ্রীষ্মের দাবদাহে যখন চাষের জমিতে জলাভাব দেখা যায়, তখন বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে থাকে কৃষক। বৃষ্টি এলে স্বস্তি আসে কৃষকের মনে, কিন্তু ওই স্বস্তির বৃষ্টি কৃষকের কাছে এখন আতঙ্কের নাম। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সৃষ্টি হয়েছে বানভাসী পরিস্থিতি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা তার অন্যতম। রাস্তাঘাট থেকে চাষের জমি এখন সবকিছুই জলের তলায়, আর তাতে বিরাট ক্ষতির মুখে কৃষক সমাজ। এমতাবস্থায় কার্যত কৃষকদের মাথায় হাত। বিঘার পর বিঘা জমি জলের নিচে চলে যাওয়ায় ধান, পাট এবং শাকসবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, তাই ফসলের গোড়া থেকে জল সরছে না। বহু জমিতে এখনো জল দাঁড়িয়ে রয়েছে, যা ফসলের গোড়ায় পচন ধরিয়ে দিচ্ছে। চাষিরা আশঙ্কা করছেন, এতদিন ধরে ফসলের গোড়ায় জল জমে আছে, এবার রোদ উঠলেই ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে। বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে দেখে গিয়েছে, অধিকাংশ জমি সমুদ্রের মতো জলমগ্ন। পটল, কুঁদরি, উচ্ছে, বেগুন, ঢেঁড়স এইসব চাষে বিপর্যয় নেমে এসেছে। জল দাঁড়িয়ে থাকায় গাছের গোড়া পচে যাচ্ছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ফসলের কি কি ক্ষতি হয়েছে, কি অবস্থা ফসলের? যেরকম আমাদের কাঁকরোলের জমি আছে, কাঁকরোলের জমি পুরো লাল হয়ে গেছে। কাঁকরোল জলেতে প্রায় হাঁটু সমান জল আছে। কি কি ফসলের বেশি ক্ষতি হয়েছে? বিশেষ করে কাঁকরোল আর পটলটাই বেশি ক্ষতি হয়েছে। তার মধ্যে এখন আবার এই হালকা হাওয়ার জন্য পাট পড়ে গেছে। পাটও মানে কাটতে বিশাল সমস্যা হবে এখন মানুষের। কি ভারী বর্ষণের ফলে এই অবস্থা? এবছর কি আগাম বর্ষা? এবছর হ্যাঁ, সত্যি তাই, আগাম বর্ষার জন্য এরকম হয়েছে। এখন অন্যান্য যে ফসলগুলো রয়েছে, সবজি, মূলত সবজির কি অবস্থা? সবজি তো নেই বললেই চলে, কোনো সবজি নেই মাঠে এখন। দাম তো বাড়বে তাহলে? হ্যাঁ, দাম এমনিই তো বেড়ে গেছে, তারপরে না থাকলে কোথা থেকে দেবে বলুন? যদি মাঠে নাই হয়, তাহলে চাষি কোথা থেকে দেবে যোগান? এত কষ্টের ফসল নষ্ট হয়ে গেছে, কি বলবেন এটা নিয়ে? বিশেষ করে কি বলেন তো, আমাদের এই যে বর্ষা হয় না, সবসময় তো হয় না, তা বর্ষার জন্য যে জল যাতায়াতের যে বিষয়টা, সেটা হচ্ছে সঠিকভাবে ক্লিয়ার করে না। যে মানে বর্ষা হলে পরে যে জলটা চলে যাবে, সরকারের তরফ থেকে দেখে না সেটা। মানে চাষের জমিতে জল জমে আছে? হ্যাঁ, কলা গাছ বা ফুল গাছ, অন্যান্য গাছেও কি জল জমে আছে? কারণ জল হলে সব ফসলই নষ্ট হয়, মানে সব জমিতে, প্রায় সব জমিতেই জল। এখনো তো আরো দিন বাকি রয়েছে। হ্যাঁ, ধানের কি তেমন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে এখন? ধানের ক্ষয়ক্ষতি বলতে, ধান তো এখনো লাগানো হয়নি, কিন্তু হবে। যদি জল তাড়াতাড়ি না সরে, তাহলে লাগাতে লেট হয়ে যাবে। কি চাইছেন এখন, আপনার কি চাইছেন? যাতে জল ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, যে সেই ব্যবস্থা যাতে করে। কি নাম আপনার? সুমন মজুমদার। বাড়ি চাঁদা জামতলা। বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলো। হ্যাঁ, কি অবস্থা, কি মাঠের কি অবস্থা? মাঠ তো সব বুড়ি গিয়েছে। মাঠ সব বুড়ি গিয়েছে, মানে আমাদের বিল আর উপরে ডাঙ্গা সব সমান হয়ে গিয়েছে। এখন তো সবজি, হ্যাঁ, সবজি মবজি সব বুড়ি গিয়েছে। সবজির কি অবস্থা? ধান তো রুতেই পারবো না, আর সবজি সব বুড়ি গিয়েছে। রোদ হলেই সব মরে যাবে। এই সময়টা কি কি ফসল হয়ে থাকে, কি কি সবজি ফসল হয়? সবজি এখন ধরো তোমার পটল, কাঁকরোল, তোমার কুঁদরি, তারপরে এই তোমার হলো কপি টপি, কেউ পোতার লাইন করছে। সেসব ফসলই কি জলের তলায়? সব জলের তলায়। কি পরিমাণ ক্ষতি হলো জলে? বিশাল ক্ষতি হয়েছে। হ্যাঁ, ওর কোনো হিসেব আছে নাকি? এবার যা ক্ষতি হয়েছে, আর ওর কোনো হিসেব নেই। কয়েক বছরের মধ্যে আর ক্ষতি হয়নি এই সময়। বৃষ্টি কি আগাম? আগাম হয়েছে এবার। এই যে এমন টানা বৃষ্টি কতদিন আগে দেখেছেন? এই টানা বৃষ্টি বহুত দিন এরকম টানা বৃষ্টি হয়নি, তাই তো লোকনাথ? বহুত দিন হয়নি এরকম টানা বৃষ্টি, আগাম বৃষ্টি এরকম টানা বৃষ্টি বহুত দিন হয়নি। এখনো তো বর্ষার আরো সময় হ্যাঁ, আছে। এখন শুনছি যে মেলা নিম্নচাপ, এটা 7-8টা নিম্নচাপ কেবল দুটো হলো। কি মনে করছেন? এখন চাষির তো কষ্টের চাষির ফসল। এবার রুতেই পারবে না। এখন আপনারা কি চাইছেন মূলত? সব পাতো মাতো সব বুড়ি গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আর যারা রুয়েছে তাদের সব নষ্ট হয়ে গিয়েছে। এই যে কষ্টের ফসল নষ্ট হয়ে গেল, কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন? এখন যদি সরকার যদি কিছু দেয় খাতার, সে পাবো আমরা। হ্যাঁ, অনুদান যদি কিছু দেয়। কি নাম আপনার?
আমার নাম আয়েব বিশ্বাস।